এবার প্রতিশোধ নেবে রাজনন্দিনী। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। জমে উঠেছে ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার, যেখানে আর্য এবং অপর্ণাকে আলাদা আলাদা করবার জন্য উঠে পড়ে লেগেছে বেশ অনেকগুলো চরিত্ররা। অপর্ণার নিজের বাবা আর্য স্যারের সাথে দেখা করে আর হাত জোর করে অনুরোধ করে তাকে বলে, আর্য স্যার আপনি আমার মেয়ের জীবন থেকে সরে যান। এই কথা শুনে চমকে ওঠে আর্য, কারণ আর্য মনে মনে ভীষণ ভালোবাসে অপর্ণাকে। তবে এরপর থেকে দেখা যায় আর্য অপর্ণার সাথে আর আগের মতন করে মেশে না, অপর্ণাকে এড়িয়ে এড়িয়ে চলতে শুরু করে। অন্যদিকে দেখা যায় অফিসে অর্কর চোখে অপর্ণাকে ছোট করতে মীরা সাজিয়ে ফেলে একের পর এক নতুন ছক। অন্যদিকে কিঙ্কর অপর্ণাকে চোখে চোখে রাখতে শুরু করেছে, কারণ অপর্ণা রাজনন্দিনীর পুরনো ফাইল আবারও খোলার চেষ্টা করেছে। কিঙ্কর কিছুতেই চায় না যে চ্যাপ্টার একবার ক্লোজ হয়ে গেছে সেই চ্যাপ্টার আবারও কেউ নতুন করে খুলুক, কারণ এতে তৈরি হতে পারে অনেক জটিলতা আর বন্ধুত্বের সম্পর্কে ধরতে পারে ফাটল। তাই অপর্ণাকে আর্য জীবন থেকে দূরে সরাতে অপর্ণার মা বাবাকে বস্তি থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করে কিঙ্কর। এসব দেখে অন্যদিকে ভীষণই অস্থির হয়ে ওঠে ভৈরবী মা। কিঙ্কর রাস্তায় দাঁড়িয়ে থাকলে হঠাৎই পাশ থেকে ভৈরবী মা হেঁটে চলে যায় আর বলতে থাকে, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। ও ফিরে এসেছে শুধু প্রতিশোধ নিতে, অপেক্ষা শুধু পাপের ঘরা পূর্ণ হতে। একথা শুনে চমকে ওঠে কিঙ্কর আর নিমেষের মধ্যে ভৈরবী মা উধাও হয়ে যায়। কিঙ্কর কোথাও খুঁজে পায় না তাকে। তবে এবার খুব শীঘ্রই দেখা যাবে কিঙ্করের সমস্ত প্ল্যান ভেস্তে দিতে অপর্ণা হাজির হবে সিংহরায় বাড়িতে, কারণ সেই বাড়িতেই তো রয়েছে রাজনন্দিনীর মা, যাকে আর্য মা বলে ডাকে। তাই খুব শীঘ্রই এবার মা এবং মেয়ে একে অপরকে দেখে চিনতেও পারবে। অন্যদিকে ভীষণই চিন্তায় পড়ে গিয়ে কিঙ্কর আজ দেখা করে সাধু বাবার সাথে। সাধু বাবাকে সমস্তটা খুলে বললে সাধু বাবা কিঙ্করকে বলে আর্য সিংহরায়ের সীমানা থেকে দূরে সরে যেতে, নইলে বড় বিপদ, কারণ রাজনন্দিনী আবারও ফিরে এসেছে। রাজনন্দিনী তো এবার প্রতিশোধ নেবেই নেবে। তবে রাজনন্দিনী ও কিঙ্করের এই লড়াইয়ে কে জিতবে শেষমেশ, পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কিঙ্করই হলো আসল ভিলেন। কিঙ্কর আর্যকে ধোঁকা দিয়ে আর্য স্ত্রী রাজনন্দিনীকে প্রাণে মেরে ফেলেছিল, তা কখনো আর্যকে জানতেও দেয়নি কিঙ্কর। তাই ধন্যবাদ।